আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল বিকজ আজকে আমার একটা স্পেশাল ডে। আজকে আমাদের বিবাহের 6 বছর পূর্ণ হলো, মানে অর্ধ যুগ আমরা পার করে ফেলেছি। 16ই আগস্ট 2019 সালে আমাদের বিয়ে হয়েছিল অ্যান্ড আজকে 16ই আগস্ট 2025। এই ব্লগটা হচ্ছে 15 তারিখ রাত 12টার পরের ভিডিও। মিয়া বেবি হুট করে বের হয়ে পড়লাম পুরান ঢাকার উদ্দেশ্যে। রাস্তাঘাটে জ্যাম ট্যাম ঠেলে যাচ্ছি, খুব বোরিং লাগছে, বাস ঠিক আছে। আমরা ভাবলাম, আমরা না, উনি ভাবলো যে অ্যানিভার্সারি উপলক্ষে একটা নাইট আউট হয়ে যাক উইথ ডিনার ডেট। আমরা যদিও অন্য কোথাও যাওয়ার প্ল্যান করছিলাম, লাইক স্টেক খাওয়ার প্ল্যানটা করছিলাম, কিন্তু স্টেকের সব রেস্টুরেন্ট 11টা-12টার ভিতরে ক্লোজ হয়ে যায়। তো অবশেষে লেট নাইট আড্ডা দেওয়ার মতো একটাই জায়গা আছে, পুরান ঢাকা। পুরান ঢাকায় আসলে এমন একটা জায়গা যেখানে চা থেকে শুরু করে ঠান্ডা পর্যন্ত সবকিছু পাওয়া যায়। আমাদের বরাবরই পুরান ঢাকার হাজির বিরিয়ানিটা খুব বেশি পছন্দের। এবার যদিও ভাবছিলাম যে মতি ট্রাই করব কিনা, কিন্তু হাজি যেহেতু ফ্রি ছিল তো এখানেই চলে গেলাম। বেশিরভাগ সময় হাজির বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের রোজার সময় যাওয়া হয় সেহরি খাইতে, তাই প্রচুর ভিড়ভাট্টা থাকে, কিন্তু এবার ভিড়ভাট্টা অনেকটাই কম ছিল। আর তাছাড়াও দেশের যে অবস্থা, বিশ্বাস করেন একান্ত রসিক মানুষ ছাড়া কেউ এত রাতে বাসা দিয়ে বের হবে না, আর আমরাও বের হতাম না। শুধুমাত্র একটা স্পেশাল দিন ছিল বিধায় বের হওয়া। আমার কাছে মনে হলো বিরিয়ানির দাম আর অনেক বাড়ানো হয়েছে, মানে স্পেশালটাই আপনার 320, ফুলটা হচ্ছে গিয়ে 290 অ্যান্ড হাফটা হচ্ছে গিয়ে 160। অনেক বেশি লাগলো। অ্যান্ড আমরা সবসময় স্পেশালটা খাই কারণ ওটার ভেতরে রাইস অ্যান্ড মাংসের পরিমাণটা অনেক বেশি থাকে। এবার খাবারের জন্য বেশি ওয়েটও করা লাগলো না, মানে অর্ডার দেওয়ার সাথে সাথেই চলে আসছে আমাদের বিরিয়ানি। এখন এই পর্যায়ে আমি তো পড়ে গেছি ফেক নেলস কিছু সুন্দর ছবি তোলার জন্য, কিন্তু বিরিয়ানির সামনে থাকতে হাতের নেলস এটা একদমই না, মানে চামচ দিয়ে বিরিয়ানি খাওয়ার তৃপ্তি পাওয়া যায় না, তা আমি নেলসই খুলে ফেলছি, ছবি আর তুললাম না। এরপর ভালোভাবে চুল বাইধা হাত কাঁচা দিয়ে নামছি বিরিয়ানি খেতে, মানে অনেক দিন পর হাজির বিরিয়ানি খাচ্ছি। লাইক বাবু যখন আমার পেটে ছিল আর 8 মাসের নাকি 9 মাসের এরকমই, তখন আমি লাস্ট হাজির বিরিয়ানি খাইছি। আর এখন আমার মেয়ের বয়স 1 বছর 1 মাস শেষ, এখন আবার আসছি হাজির বিরিয়ানি খাইতে। এদিকে তো এই বান্দায় পাওয়ার সাথে সাথে শুরু করে ফেলছে, কিন্তু আমার কাছে মনে হলো আমার প্লেটের থেকে তার প্লেটের মাংসের পরিমাণ অনেক বেশি দিছে। বিরিয়ানি খাওয়ার সময় কাঁচামরিচ লেবুর যে একটা কম্বিনেশন, এটা যে কি মজার। আর আমার ঝাল এত ভাল লাগে, মানে আমি এক বাইট, মানে একটা মরিচ 2 বাইটে শেষ করে ফেলতেছি, কিন্তু মরিচটা অনেক বেশি ঝাল ছিল। যাই হোক, আমি না বিরিয়ানি আর তেহেরির ভিতরে পার্থক্যটা বুঝি না। অনেক জায়গায় বিরিয়ানি খেলে আমার কাছে মনে হয় আমি তেহেরি খাচ্ছি, এমন কেন? আসলে বিরিয়ানি আর তেহেরির পার্থক্যটা কি? যাই হোক, এটা তো জানাবেনই। আর আমার খাবার দেখে কারো রোপ লাগছে না তো? খাওয়া দাওয়া শেষে প্রতিদেব জিজ্ঞাসা করলো আর কি খাওয়া, তো আমার না কাবাব দেখে খুব পরিমাণে কাবাব খেতে ইচ্ছা করতেছিল। তো আমরা চলে গেলাম বিসমিল্লা কাবাব ঘরে কাবাব খেতে, কারণ ওখানকার সব কাবাবই অনেক মজার, কিন্তু যেহেতু বিসমিল্লা অনেক নাম করা অ্যান্ড ওখানেই সবসময় খাইছি, তো এবার ওইখানেই চলে গেছিলাম। এটা মোটামুটি খালিই ছিল, যেটা সচরাচর থাকে না। তো আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে দিই, অ্যান্ড খাবার অর্ডারের সময় মনে হলো যে আসলেই সব কিছুর দাম অনেক বাড়ছে। অ্যান্ড এই ছিল আমার ফলস নেলস, যেগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। এটা আমি একটা পেজ থেকে নিচ্ছি, খুব শীঘ্রই এটা একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। দ্য ক্রেভিং ট্রাভেলসের সাথেই থাকতে হবে। শুরুতেই আমাদের দিয়ে গেল একটা টক পেঁপের সালাদ, আগে যেখানে দিত শসা আর পেঁয়াজ, কিন্তু এখানে পেঁয়াজের কোনো চিহ্নও ছিল না, কিন্তু এটা অনেক বেশি মজার ছিল। আর সাথে অর্ডার দিয়েছিলাম আমরা গুর্দা। আসলে গুর্দা কাকে বলে বলুন তো? আমরা এখানে মাটন গুর্দা অর্ডার দিয়েছিলাম। আর দিয়েছিলাম বিফ চাপ, যেটা খুবই থার্ড ক্লাস ছিল, মানে এরকম থাকে বিফ চাপ। আমি বড় অর্ডার দিছি নাকি বিফ চাপ তাই বুঝতেছিলাম না। বিফ চাপের ভিতরে বিফ কোথায় ভাই? খুব বেশি জঘন্য ছিল এটা। তো যেহেতু গুর্দা অর্ডার দিয়েছিলাম, তার সাথে একটু পরোটা না হলেই নয়, বিকজ ওটা একটু গ্রেভি টাইপের। যদিও পেটে আমাদের কারো জায়গা ছিল না, কারণ মাত্র তেহেরি খাই আইসাই আমরা এই খাবারটা খাইতে ঢুকছি। বিফ চাপটা এতই বাজে ছিল, আমার কাছে মনে হলো যে আমাদের টাকাটাই শেষ। মানে এরকম বিফ চাপ, মানে বিসমিল্লাহ, এটা আশা করা যায় না। অ্যান্ড আমরা এটা কমপ্লেন পর্যন্ত দেই,
তারা শিকার কিভাবে পায় যে না আপনার যেটা বলছেন ওটা ঠিক আছে, কিছু বিফ চাপ কাটার উপর নির্ভর করে। কিন্তু আমার কথা হয়েছে যেটা আপনার মনেই করেন যে কাটার উপর নির্ভর করে এবং এটা ঠিকঠাক কাটা হয় নাই, তাহলে ওটা আমরা কাস্টমারকে কেন দিচ্ছি? তার উপরে ছিল পোড়া। যাই হোক, এরকম বিফ চাপ নিয়ে আর বেশি তর্ক আমরা এখানে করি নাই, কিন্তু নেক্সট টাইম আসলে বিসমিল্লাহ খাবো কিনা এটাও একটা ফ্যাক্ট। যদিও গুড়দাটা কিন্তু অনেক মজা ছিল। আপনারা একটা জিনিস আমাকে অবশ্যই জানাবেন যে গুড়দা জিনিসটা আসলে কাকে বলে, কি এটা জিনিসটা কি। এরপর চলে গেলাম পানের দোকানে। মানে সব খাবার খাওয়ার পরে একটা সুন্দর মিষ্টি পান না খেলে আসলে হয় না, কিন্তু এরকম দোকানে মিষ্টি পান এত জঘন্য লাগে ভাই রে ভাই। আমি আসলে না বুঝতে পারি নাই যে সামান্য যে রেগুলার পানটা থাকে ওটার ভিতরে তারা এত মিষ্টি জাতীয় জিনিস দিয়ে দেয়। একটা সিম্পল পান, জাস্ট মিষ্টি জর্দা, সুপারি, একটু খয়ের চুন, শেষ। বাট তারা এটার ভিতরে কত চকলেট, চেরি ফল, হেন তেন কত কিছু মিক্সড করে রে বাবা। পরে আমার ইচ্ছা করতেছিল যে আমি একটা বানারসি পান ট্রাই করি, কিন্তু পরে চিন্তা করলাম কি লাভ, সেই তো একই জিনিস দিয়ে বিভিন্ন টাইপের পান বানায়, নামই শুধু আলাদা দেয় কিন্তু জিনিস তো একই দেয়। এরপর চলে গেলাম ঠান্ডা খাইতে। মানে আমি পুরান ঢাকা গেলে হানিফ বিরিয়ানি আর বিউটি লাস্সি একটু খাবোই, কারণ বিউটি লাস্সিটাই আমার মনে হয় যে এখন পর্যন্ত ওইটার টেস্টটা চেঞ্জ হয় নাই। যাই হোক, হুট করে পিছন থেকে দেখলাম আমার হাজবেন্ড আমার জন্য একটা চুলের গাজরা নিয়ে আসছে। সে কখনোই আমাকে কোনো ফুল গিফট করে না বা চুলের গাজরা গিফট করে না, বাট আজকে অ্যানিভার্সারি উপলক্ষে হয়তো বা সেইটা দিছে। কিন্তু তার কাছে নাকি ফুল কেনা লস লাগে, ওই 10 টাকা দিয়ে ফুল না কিনা সে 10 টাকার বাদাম খাবে। তার বক্তব্য হচ্ছে এটা। আরে ভাই, ফিলিংসটা তো দেখ। যাই হোক, এত বছরেও যেহেতু বোঝে নাই, অর্ধযুগ তো পার করেই ফেললাম। এই মেন্টালিটির সাথে আরো অনেক অনেক অর্ধযুগ পার করে দিব। এরপর চলে আসলো বিউটি লাচ্চির ফেমাস লেবুর শরবত আর লাচ্চি। তো আমরা কনফিউজ ছিলাম কোনটা আগে খাবো, না হয় টেস্ট আসলে বিগড়ে যাবে। তো তারাই বললো আগে লাচ্চি খাইতে তারপরে লেবু শরবত। তো আমি এখন বুঝলাম কেন বললো, কারণ আগে যদি লেবু শরবত খাই তারপরে লাচ্চি খাই তাহলে ওইটা না বেশি টক টক লাগে, কিন্তু লাচ্চিটা খাওয়ার পর যদি লেবুর শরবতটা খাই তাহলে একটা সুন্দর ব্যালেন্স চলে আসে। পুরান ঢাকায় একই লাইনে বিউটি লাচ্চির 3টা শাখা দেখলাম, কিন্তু আমি বরাবরই যেটা অনেক আগের ছিল পুরনো যেটা প্রথমটা ওটাই সবসময় বসি। তো আমি এবারও এটাতেই খাইছিলাম। এখানে আরো অনেক অনেক খাবার আছে, ফালুদা, দেন স্পেশাল বাদাম শরবত। নেক্সট গেলে আমি এগুলার কিছু একটা ট্রাই করব। তো এই ছিল আমার একটি সুন্দর অ্যানিভার্সারি নাইট আউট। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। স্টে টিউনড এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।